আমার ধারণা বাংলা রক সম্বন্ধে বা বাংলা অল্টারনেটিভ মিউজিক সম্বন্ধে শুরু করতে গেলে একজনের নাম দিয়ে শুরু করতে হয় এবং তার নাম গৌতম চট্টোপাধ্যায়। গৌতম চট্টোপাধ্যায় is somebody we have not even started evaluating yet. ভদ্রলোক অনেকদিন মারা গেছেন। গৌতম চট্টোপাধ্যায় যখন অল্টারনেটিভ ফর্মস অফ বাংলা মিউজিক করতে আরম্ভ করলেন তখন অনেকেই বুঝিনি। আমি স্কুলে ছিলাম, গৌতম চট্টোপাধ্যায় যার সঙ্গে মহিনের ঘোড়াগুলি গ্রুপটি ফর্ম করেছিলেন, ইব্রাহিম মজুমদার, উনি আমাদের মিউজিক টিচার ছিলেন। তখন কিছুই বুঝতাম না যে কে ভদ্রলোক। সো এই জ্ঞানী লোকেদের এবং গুণী লোকেদের, দে অ্যাকচুয়ালি স্টার্টেড দিস মুভমেন্ট of moving away from very traditional forms of Bangla music. So গৌতম চট্টোপাধ্যায় ছাড়া এই অনুষ্ঠান শুরু করা যায় না। তো এই গানটা অনেকে মনে করে, অনেকে শুনে থাকবেন, গৌতম চট্টোপাধ্যায় এই গানটা নিজে লিখেছেন। অনেকে, lot of people think that this is a folk song originating from Bangladesh, but it isn't. It was written in the 70s. And গৌতম চট্টোপাধ্যায় কথাটা বলেছিলেন যে এই গান আমি একটা ব্রাহ্মণের ছেলে হয়ে লিখেছি, দিস ইজ অনলি পসিবল ইন বেঙ্গল। গানটার নাম ধরোহাল শক্ত হাতে। শুরু করব? I